ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রভাতী প্রি ক্যাডেট স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আমথারিয়া পাড়ায় স্কুল কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রভাতী প্রি ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুক। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্যে বাচ্চাদের সঠিকভাবে গড়ে তুলতে দিক নির্দেশনা প্রদান করেন। যে আদর্শবান ছেলে বানাইতে চান তাহলে অবশ্যই তাদেরকে ভালো কথাবার্তা শিখাইতে হবে, ওই রকম দেখে শুনে মানুষদেরকে অন্য ছেলেদেরকে মিশতে দিতে হবে। যদি এই খারাপ ছেলেদের সাথে মিশতে দেন তাহলে আপনার ছেলে আস্তে আস্তে সেই কথাই শিখে ফেলবে। বিশেষ বক্তার বক্তব্যে প্রভাতী প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই বলেন, প্রতিষ্ঠানটি থেকে বিকেডিএ কর্তৃক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 18 জন বৃত্তিপ্রাপ্ত হয়। এ সময় তিনি প্রভাতী প্রি ক্যাডেট স্কুলে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি উল্লেখ করে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। আপনার সন্তানকে যদি আপনি সাফল্যের প্রতীক দেখতে চান তাহলে আপনার কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে আপনি কোন ক্যাটাগরিতে তৈরি করতে চান, আপনাকে আপনার ওই সন্তানের সাথে ওইভাবে আচরণ করতে হবে। আপনার সন্তানের পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে। আপনার সন্তানের পিছনে আপনাকে অর্থ শ্রম ব্যয় করতে হবে। আপনাদের সন্তান অনেক সময় কথা শোনে না, আপনারা কিন্তু অনেকে বলেন যে কে কাজ করে খাবি, ব্যান চালাই খাবি, এই ধরনের কথা কখনো বাচ্চাদের সামনে বলবেন না। বাচ্চাদেরকে সবসময় ভালো মানুষের উদাহরণ দিবেন, সমাজে যেসব ব্যক্তিরা প্রতিষ্ঠিত আছে তাদের উদাহরণ দিবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোস্তফা কামাল, মোহাম্মদ শহীদ মণ্ডল ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মণ্ডলীরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। পরে স্কুলটির প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম সাময়িক পরীক্ষা উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী অভিভাবকবৃন্দরা। হ্যাঁ।